আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চেয়ারম্যানবাড়ি হাট আমাদের বাড়ির পাশেই। তো আজকে আমরা গরুর দাম দর কেমন এটা জানবো এবং আপনাদেরকে একটা আইডিয়া দেবো ইনশাআল্লাহ। তো আসলে কুরবানি ঈদ সামনে চলে আসছে, আর বেশ বেশ কয়েকদিন আছে এবং আজকে মোটামুটি আকাশের অবস্থা অনেকটা মেঘাচ্ছন্ন ছিল। তো হাটে গিয়ে যেটা দেখলাম, গরুর উপস্থিতি খুবই কম মোটামুটি। তারপরেও এখানে বড় গরু কিছু আসছে এবং বিক্রিও হয়েছে ভালো দামে, এবং বাছুর গরুর দামটা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে, কেনা যায়। তো আজকে আমার যে খালতো ভাই, ও একটা বকনা বাছুর কিনবে। তো বাজেট কম, তো এই বাজেটে আসলে আমি খুঁজতেছিলাম একটা বকনা বাছুর। ও আমার আগে আসছে হাটে এসে একটা বকনা বাছুর সিলেক্ট করছে অলরেডি। তো আমরা ওটা দেখব এবং যদি দাম দর হয় তো এটা নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আসলে আমরা খামারে যারা আছি, আমাদের খামারে দীর্ঘ দিন গরুগুলো লালন পালন করে কুরবানি ঈদে এই সময় টার্গেট রেখে আমরা বিক্রি করার জন্য হাটে তুলি। তো এই গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি মোটামুটি উনি দাম চাচ্ছে 1,35,000 টাকা, 1,35,000 টাকা। এবং এই গরুটির দাম চাচ্ছে সেম প্রাইস, একজনেরই গরু। এবং এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, উনি এই গরুটির দাম চাচ্ছে 1,40,000 টাকা। চাওয়া দাম, দামাদামি করে নেওয়া যেতে পারে। এবং এই গরুটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ 50,000 টাকায়। গরুটি একটু খাটো, সাইজে একটু খাটো, তারপরে 1,50,000 টাকা বিক্রি হয়েছে। তো আমার মনে হয় যে দামটা মোটামুটি একটু বেশি হয়েছে। এবং এখানে এরপরে এই গরুটি ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বললো 1,47,000 টাকা, এবং উনি বিক্রি করবে 1,30,000 টাকা হলে বিক্রি করবে। তো গরুটি বিক্রি হয় না। এবং এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাচ্ছে 1,25,000 টাকা, এবং এই গরুটি 1,30,000 টাকা দাম চাচ্ছে, এবং এটা মোটামুটি 1,15,000 টাকা দাম বলছে। তো গরুটি মোটামুটি অতটা পরিপূর্ণ মাংস ধরে নাই। তো এখানে আমি কয়েকটি বাছুর বাঁধা আছে, ষাঁড় বাছুর, এবং 3টি বাছুর হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস এবং একটি দেশি। তো আমি ব্যাপারীকে ভাইকে দাম জিজ্ঞেস করলাম, উনি 40,000 করে অ্যাভারেজ দাম চাইছে প্রত্যেকটা, এবং দামাদামি করে নেওয়া যাবে। তো গরুগুলো আসলে খুবই ভালো লাগছে, ছোটো আকারের হলেও গরুগুলো খুব সুন্দর। এবং এই পাশে আরও 2টি গরু বাঁধা আছে, একটি হচ্ছে ক্রস ফ্রিজিয়ান, আরেকটি হচ্ছে শাহিয়াল ক্রস দেশি। এবং এই 2টি গরুর দাম একটু বেশি চেতেছে, উনি 50 করে দাম চাচ্ছে। আসলে দামাদামি করে নেওয়া যাবে, আসলে মোটামুটি আজকে বাছুর গরুর দাম একটু কমে ছিল মোটামুটি, এবং বড় গরু যা আসছে বিক্রি হয়ে গেছে, এবং বাজার দর অনেকটাই ভালো ছিল। এবং এই গরুটি 1,30,000 টাকা দাম চাচ্ছে। এই গরুটি উনি মোটামুটি 1,15,000 হলে বিক্রি করে দেবে। এই গরুটি ক্রস ফ্রিজিয়ান একটি গরু, এবং এই গরুটির দাম চাচ্ছে উনি 1,35,000 টাকা। ওনার চাওয়া দাম 1,35,000 টাকা, এবং দামাদামি করে নেওয়া যাবে। তো অবশেষে আমরা আমার খালতো ভাইয়ের জন্য যে গরুটিও দেখে রাখছে আগে থেকে, তো আমি ওই গরুটির কাছে গেলাম হাট ঘুরে। যাওয়ার পরে দেখলাম যে ছোট্ট একটি দেশি জাতের একটি বকনা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, এটা কি তুই পালতে পারবি? মোটামুটি একটা ছোট গরু বাড়িতে নিয়ে পাললে, একটা গরু যদি থাকে অনেক ডাকাডাকি করে, আসলে খাবার টাবার খায় না, কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপরে ও গরুটিও 33,000 টাকা দিয়ে কিনে নিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এরপরে আমরা হাটের বাইরে, কারণ একমাত্র কুরবানির সময় হাটের বাইরে গরু বাঁধা হয়, হাটের পাশে এই জায়গাটি আমগাছতলা বলা হয়, এখানে আমি গেলাম, কারণ আমাদের কুরবানি গরুগুলিকে হাটে উঠাইতে হবে, আসলে জায়গা দরকার। যে দেখি যে মোটামুটি খোটাগাড়া অনেক শেষ পর্যায়ে, তো আমি এই গাছের নিচে ছায়াযুক্ত জায়গাটি সিলেক্ট করলাম, কারণ এখানে গরুগুলো রাখলে মোটামুটি রোদের ভিতরেও অতটা সমস্যা হবে না। তো যাই হোক, আজকে তো বাঁশ টাস নিয়ে যাইনি, আমি একটি সুতা কিনে মোটামুটি এখানে আড়াআড়ি করে বেঁধে দিতেছি, যাতে করে কেউ আর এখানে বাঁশ টাস না বাঁধে। তো আগামীকালকে এসে এখানে আমরা বাঁশ খোটা গেড়ে বেঁধে রাখবো। তো আসলে দোয়া করবেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।